হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আর একটি নতুন ভিডিও দেখাবো। তো এরকম অনেকের সমস্যা হয় যে এলইডি লাইট জ্বলছে না। তো এটি একটি এলইডি হ্যালোজেন লাইট। তো এটা 50 ওয়াটের এলইডি লাইট। এই লাইটটির কি সমস্যা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। তো আমি একবার সুইচ দিয়ে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখে বুঝতে পারবেন। লাইটটি একদম হালকা লাইট জ্বলছে, ফুল লাইট জ্বলছে না। তো এরকম সমস্যা হলে কি করে ঠিক করতে হবে সমস্ত কিছু আপনাদেরকে ইনফরমেশান দেব। দেখুন, সুইচ দিয়েছি কিন্তু পুরো লাইটটি খেয়াল করুন, লাইট দু একটা লাইট জ্বলছে, বাদ বাকি লাইট জ্বলছে না। এই সমস্যাটি আপনাদেরকে দেখাবো। তো এরকম সমস্যা হলে আপনারা কি করে বুঝবেন যে কি করে এই সমস্যাটি ঠিক করা যাবে। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ করে দেখাবো, ইজি। তো এইগুলোকে আমরা সমস্ত কিছু এই ভিডিওতে দেখাবো। তো চলুন আমরা ইন্টার পরে দেখে আসি। তো ভিউয়ার্স, আমরা ইন্টার পরে ফিরে এলাম। তো আমার এই যে এলইডি লাইট, এই লাইটটি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজে সমাধান করা যায়। আর আপনাদেরকে একটি জিনিস বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দর্শক তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটি অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশনটি পাওয়ার জন্য। আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো আমি দেখুন এই 4টি স্ক্রু এখানে লাগানো ছিল, আমি স্ক্রুগুলি খুলে নিয়েছি এবং স্ক্রুগুলি খোলার পরে যে সমস্যাটি হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে যে প্যানেলটা লাগানো আছে এটা সেম অরিজিনাল প্যানেল নয়, আর এই যে ড্রাইভার দেখছেন এটাও সেম নয়। তো এগুলো আগে যেগুলো ছিল, আগে দেখুন আমি মার্ক করে রেখেছি, এরকম সাইজের একটি এখানে এলইডি লাইট লাগানো ছিল। তো যাই হোক, মার্কেটে এটা না পাওয়ার জন্য অন্য একটা লাইট লাগানো হয়েছে। তো এরকম সমস্যা হলে আর অনেকে কী করেন যে দেখবেন দু একটা লাইট জ্বলছে আর কিছু লাইট জ্বলছে না। তো ওগুলোকে রিমুভ করে সোল্ডারিং করে দিলে আবার ফুল লাইট জ্বলে ওঠে, কিন্তু এরকম কাজ করবেন না, সেগুলো খুব ভালো হয় না এবং কাজ খুব একটা ভালো হয় বলে মনে হচ্ছে না, এরকম অনেকেই ইউটিউবে দেখায়। তো আমি বলবো এরকম কাজ করবেন না, আপনারা সেম মার্কেট থেকে আর একটা এরকম এলইডি লাইট লাগিয়ে নেবেন। তো আমি এই জন্য এগুলোকে সোল্ডারিংগুলো আগে ডিসকানেক্ট করব এবং ডিসকানেক্ট করার পরে যে ড্রাইভার দেখছেন এই ড্রাইভারটা কত ভোল্টেজের সেটাও আপনাদেরকে দেখাবো। তো এগুলো আমার খোলা হয়ে গেছে, এবার আমরা এগুলোকে একবার দেখাচ্ছি, পুরো জিনিসটি আগে বুঝুন। দেখছেন এই যে একটা এলইডি লাইট আর এখানে 4টে স্ক্রুর যে মাপ ছিল সেম জিনিসটা সে পায়নি, সেই জন্য এই জিনিসটা লাগিয়ে নিয়েছেন। তো এর সঙ্গে যে ড্রাইভারটা লাগানো আছে সেটাও এর মানে এরকম ভোল্টেজের আর কি ম্যাচিং করে পুরো সেটটা লাগিয়ে দিয়েছে। তো যেহেতু আগের জিনিসটি সে পায়নি, তো আমি সেই জন্য ও যেটি লাগিয়েছে আমি সেম আর একটি এরকম এলইডি লাইট সেমভাবে লাগাবো। আর অনেকে এটা রিপেয়ারিং করে চালানোর চেষ্টা করে, কিন্তু এটা রিপেয়ারিং করলে আপনার 2-1 দিন যাবে, তারপরে আবার কেটে যাবে। তো আপনারা এই ভুল করবেন না, আপনারা সেম নিউ একটা নিয়ে এসে আপনারা ড্রাইভারটা দেখবেন, ড্রাইভার ভোল্টেজ মেপে নেবেন এবং যদি ড্রাইভার ঠিক থাকে সেক্ষেত্রে আপনারা এলইডি লাইট টেনে লাগিয়ে দেবেন। তো আমি ড্রাইভার ভোল্টেজটি ভালো না খারাপ আগে চেক করে দেখব, যদি ভালো থাকে তো সেটাও ভোল্টেজ দেখাবে কত সেটাও দেখাচ্ছি। তো সাধারণত এটা আপনার 38, 28, 48 এরকম ভোল্টেজের ড্রাইভারগুলো হয়ে থাকে। তো এখানে কত আগে ভোল্টের ড্রাইভার লাগানো আছে আগে আপনারা চেক করবেন, তারপরে সেই জিনিসটি আপনারা মার্কেটে গিয়ে বলবেন যে এই ভোল্টের আপনাদেরকে সেম দিয়ে দেবে, কারণ ওয়াট বললে এগুলো ওরা বুঝতে পারেন না। তো আপনারা ভোল্টেজ চেক করে আগে দেখবেন। তো দেখুন, আমি ভোল্টেজ চেক করেছি, এখানে 48 ভোল্ট দেখাচ্ছে, তার মানে এই ভোল্টেজটি ঠিক আছে এবং ড্রাইভারটা ওকে।
তো আমি এই জন্য আরেকটি ওইরকমই 80 ভোল্টের ড্রাইভারের এলইডি লাইট নিয়ে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো তার আগে আমি আপনাদেরকে বলি, এখানে একটা পেস্ট পাওয়া যায়, ওই পেস্টটা আপনারা লাগিয়ে দেবেন এবং পেস্টটি লাগানোর পরে আপনারা এরকম একটা লাইট এখানে লাগিয়েবেন। তখন আমার হাতে দেখছেন এই যে এটা হচ্ছে পেস্টিং আর কি হিটসিং পেস্ট। তো এই হিটসিং পেস্টটা আপনারা মানে চারিদিকটা বুলিয়ে একটু লাগিয়ে নেবেন। তো পেস্টটা যত ভালো বেশি করে দেবেন তত জিনিসটি ভালো হবে, তবে আর কি ভালো সেটিং হবে। তো আমি এটা পুরো লাগিয়ে নিয়েছি। এরপরে আমরা নতুন একটা নিয়ে এসেছি, দেখুন এলইডি লাইট একদম নিউ লাগিয়ে দেবেন। কারণ একটা জিনিস একবার খুলবেন, বারবার খোলার চেষ্টা করবেন না, এতে আপনার খুব একটা ভালো কাজ হবে না। সেই জন্য আমি এটা রিপেয়ারিং করে দেখাচ্ছি না, এটা আপনার পুরো জিনিসটি কিভাবে সলিউশন করা যায় আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বললাম। তো এইগুলো আমার করার পরে আমি সোল্ডারিং করে নিয়ে এলাম। তো সোল্ডারিং করার পরে আমরা আবার প্রত্যেকটি জিনিস সেমভাবে স্ক্রু লাগিয়ে নেব। আর স্ক্রুটা একটু অবশ্যই ভালো করে লাগাবেন, কারণ স্ক্রুর উপরেই আপনার এই জিনিসটি মানে আর কি লেগে থাকে। তো স্ক্রু যদি আপনার লুজ থাকে তো সেই ক্ষেত্রে আপনার প্যানেলের যে লাইটটি এটা হিট হয়ে যায়, তার ফলে এটা জিনিসটা আবার কেটে যায়। তো আমি এখানে 4টা স্ক্রু লাগিয়ে নিয়েছি। তো আমার 4টি স্ক্রু লাগানো হয়ে গেছে এবং আমরা এরপরে যে ইগুলো ছিল বাটিগুলো, ওগুলো আমরা একবার লাগাবো নিয়ে দেখব। তো তার আগে আমরা আগে লাইটটা দিয়ে একবার চেক করে দেখব যে আসলে আমার প্রবলেমটি সলভ হচ্ছে কিনা। দেখুন লাইট ফুল জ্বলছে এবং লাইট ওকে আসছে। তো আমার চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। টিভি, এলসিডি, এলইডি, ওয়াল জিনিস আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে অতি অবশ্যই একটা লাইকও করবেন। তো এটা আপনারা নিজেরাই করতে পারবেন, এগুলো কোনো আশ্চর্য জিনিস কিছুই নয়, চোখে দেখলে সব কিছু করা যায়। তো আপনি এইভাবে এগুলো লাগিয়ে নেবেন। তো আমি স্ক্রুগুলো তো লাগিয়ে নিয়েছি, এরপরে যে গ্লাস মানে কাঁচটি যে লাগানো ছিল সেটাও আমি লাগিয়ে নিলাম। লাগানোর পরে আমরা একবার দেখব যে এই জিনিসটি মানে কিভাবে জিনিসটি চলে না চলে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। আর অবশ্যই আপনারা নাটগুলো ভালোভাবে লাগাবেন, খুব বেশি দেবে লাগাবেন না, তো নিচের কাঁচগুলো ভেঙে যাবে। তো চলুন, আমার স্ক্রু লাগানো হয়ে গেছে, আর একবার চেক করে দেখব। তো আমার চেক করে জিনিসটি দেখাবো। তো আপনারা ফুল ভিডিও দেখবেন, ভিডিও স্কিপ করবেন না, সামান্য ভিডিও। তো দেখুন আমার লাইট ফুল জ্বলে উঠেছে। এটা আমরা একবার অফ করে আবার চালু করে আপনাদেরকে দেখাবো। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন, কোনো কিছু প্রবলেম নয়, সামান্য একটা জিনিস। আপনারা কোনো সময় বল তুলে রিমুভ করে রিপেয়ারিং করবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।